হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুন্দর এই ড্রেসটির কাটিং ভিডিও প্লাস মেকিং ভিডিও আমি আপনাদের দেখিয়ে দেব। এই জন্য প্রথমে কাপড়টাকে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিব। আর আমার লম্বা লাগবে হচ্ছে 46 ইঞ্চি পরিমাণ। এর জন্য আমি 48 ইঞ্চি পরিমাণে কাটিং করব, আর 46 ইঞ্চি পরিমাণ বানানোর পর আমার অবশিষ্ট থাকবে। কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে দেন হচ্ছে 6.5 ইঞ্চি পুট নিলাম, আর বগলও 6.5 ইঞ্চি নিব। আপনার চাইলে 1 ইঞ্চি বাড়তি নিতে পারেন। আমি 6.5 ইঞ্চি মানে গলা যেভাবে নেব বগলটাও সেভাবে নেব। নেওয়ার পর সামনের দিকে একটা মার্কিং করলাম, তারপর 14 ইঞ্চিতে একটা মার্কিং করলাম, আর 22 ইঞ্চিতে একটা মার্কিং করব। যেহেতু লম্বা মানুষের জামা, এই জন্য 22 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এরপর আমার বডি হচ্ছে 40 ইঞ্চি পরিমাণ, 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি পরিমাণ। কোমরটা হচ্ছে মানে আমি 4 ভাগের 1 ভাগই বলি, 9.5 ইঞ্চি পরিমাণ, আর এটা হচ্ছে 10.5 ইঞ্চি পরিমাণ হিপ। আর এখানে হচ্ছে ঘেরের অংশ নিলাম 13.5 ইঞ্চি পরিমাণ। নেওয়ার পর দাগগুলো আমি মিলিয়ে নেব। আমি এখানে 4 ভাগের 1 ভাগ বলছি, এই জন্য যেহেতু আমার এখানে 4টা পার্ট আছে, এই জন্য আমার 1 পার্ট নিয়েই কাজটা করতে হবে। এরপর আমি দেখুন স্কেলটা কিভাবে ধরেছি, ধরে দেন হচ্ছে এগুলো মিলিয়ে নেব। আর তারপর 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি, এটা হচ্ছে আমার কাটিং করার জন্য প্লাস সেলাই করার জন্য। আর নিচ থেকে আমি হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ উঠিয়ে নিব, আর বগলটা আমি হালকা একটু কাপ করে নিব। তো সেলাই কাজে যারা নতুন তারা একবার দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাজ করেছি। আর আমার বডি 40 ইঞ্চি, 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। কোমরটাও এরকম, আপনার যদি 36 ইঞ্চি হয় 36 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ যা হবে, হিপের অংশও তাই। আর যেহেতু লম্বা জামা বা 46 ইঞ্চি ঝোল, এর জন্য আমি হিপটা নিয়েছি 22 ইঞ্চিতে। অন্য ক্ষেত্রে 38 ইঞ্চি বা 40 ইঞ্চি 42 ইঞ্চিতে আপনারা হিপ নেবেন 20 ইঞ্চিতে। আমার হাতা হচ্ছে লং হাতা লাগবে, আমার 18 ইঞ্চি হাতা লাগবে, এই জন্য আমি 19 ইঞ্চি পরিমাণ নিব। আর আমার এখানে যেহেতু কম কাপড় আছে, এই জন্য আমি উপর থেকে একটু জয়েন্ট করে নেব। নেওয়ার পর এখানে 9 ইঞ্চিতে একটা মার্কিং করলাম, 8.5 ইঞ্চি লাগবে আমার। আর যতটুকু ঘের আছে মোহরি ততটুকু নিলাম, মানে 7 ইঞ্চি 7.5 ইঞ্চি যা থাকবে সেটা নেব। হাতার ভিডিও যেহেতু প্লাজো হাতা, এটার ভিডিও আমি আলাদা করব, এজন্য আমি এটা একটু স্পিডে দেখিয়ে দিয়েছি। আর পরবর্তীতে আমি এটা আলাদা একটা ভিডিও করব, এই জন্য অতটা বুঝিয়ে দিচ্ছি না। আমি যেহেতু জামাটা দেখাবো, সেজন্য জামাটাই বেশি ভালো করে বুঝিয়ে দেব। আমার হাতাটা কাটিং করার পর আমি মানে নিচ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপর দিকে করে নিলাম। এখন আমি গলার পেস্টিংটা কেটে নেব। গলার লম্বাটা নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ, আর চওড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। পেস্টিংটাকে 2 ভাগে ভাগ করে নেবেন। এরপর 6 ইঞ্চিতে একটা মার্কিং করব। আমার গলার লং হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ, আর বাকি যতটুকু সেটাও হচ্ছে আমি ডিজাইন করব, পরে আটকে দেব। এরপর আমি 3 ইঞ্চিতে আবার একটা মার্কিং করে দেন এটা কাপড়টাকে বা কাগজটাকে জয়েন্ট করে নিলাম। তারপর আমি নিচ থেকে 4 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। আর দেখুন এক কর্নার থেকে আরেক কর্নারে এরকম একটা হাফ শেপ বা হাফ সার্কেল করে নিলাম। করে এটাকে আমি একটু গাঢ় করে দেন এটা কাটিং করে নিব। উপর থেকে সার্কেল করলাম, মানে হাফ সার্কেল, নিচ থেকেও হাফ সার্কেল করলাম। করার পর আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে এটাও মার্কিং করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গলা করবেন। আমি এখানে এই গলাটা করছি, গলার আলাদা টিউটোরিয়ালও আমি দিব, এজন্য আরও ভালো করে বুঝতে পারেন যে সেজন্য আমি আলাদা টিউটোরিয়ালও দেব। এরপর আমি গলাটাও কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখলাম, যাতে করে আমার এই পেস্টিংটা বসাতে সুবিধা হয়। তো নিচের দিকে আমি আটকে নেব, এটা কোনো সমস্যা নেই। এখন আমি পিছনের গলাটা দেখিয়ে দিই। পিছনের গলার লম্বাও 3 ইঞ্চি পরিমাণ, চওড়াও 3 ইঞ্চি পরিমাণ। আর তারপর কার্ভ করে নিয়ে 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য নেব। নেওয়ার পর এটা আমি কার্ভ করে দেন কাটিং করে নেব। গলাটা আলাদা দেখিয়ে দেওয়ার কারণে এটা হচ্ছে একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি। এরপর আমি পেস্টিংটা কাপড়ের সাথে বসিয়ে নিব। আমার কাপড়ে যেহেতু জয়েন্ট পড়েছে, এই জন্য আমি পেস্টিংটা উল্টা সাইডেই বসাবো। বসানোর পর 1/2 ইঞ্চি পরিমাণ সব সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে দেন হচ্ছে আমি এটাকে কাটিং করে নিব। আমার যেহেতু মানে পেস্টিংটা মোড়াতে হবে, এই জন্য 1/2 ইঞ্চি পরিমাণ রেখে কাটিংটা করে নেবেন। এরপর আমি 1/2 ইঞ্চি পরিমাণ যে অবশিষ্ট রেখেছিলাম সেটা পেস্টিংয়ের সাহায্যে এভাবে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিব। তারপর পেস্টিংয়ের মিডল পয়েন্টটা বের করে নেব, বা পেস্টিং বা যে গলার মিডল পয়েন্ট বের করব। আর জামার মিডল পয়েন্টটা আগেই বের করে নিয়েছি। নেওয়ার পর এটা হচ্ছে দুইটা আমি সেলাই করে নিব।
সেলাই করার কারণে এটা হচ্ছে সরে যাবে না বা নড়ে যাবে না। এরপর পেস্টিংয়ের গা ঘেঁষে আমি পুরো সেলাইটা করে নিব, যাতে করে আমার সেলাই ফিনিশিংটা ভালো আসে। এরপর আমি এটাও হচ্ছে 2-3 সুতার মতো রেখে আমি এটা কাটিং করে নিব। একটু দ্রুত দেখানোর কারণ হচ্ছে আলাদাভাবে এটা যেহেতু একটা ভিডিও আসবে, এজন্য এটা আলাদাভাবেই দেখিয়ে দিচ্ছি। এরপর আমি কাপড়টাকে উল্টে নেব বা পেস্টিংটাকে উল্টে নিয়ে কেচির সাহায্যে মানে কর্নারগুলো বের করে নেব। তারপর উপর থেকে একটা চাপ সেলাই দিব। সম্পূর্ণটা একবারে চাপ সেলাইটা কাছাকাছি দেওয়ার চেষ্টা করবেন, যাতে ফিনিশিং ভালো আসে। এরপর যে নিচে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছিলাম সেটাও আমি সেলাই করে নিব। তো গলাটা আশা করি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বুঝতে পারবেন। এরপর আমি একটা লাল কাপড় দিয়ে নিয়েছি, আমার যেহেতু ব্লু আর লালের কম্বিনেশনের জামাটা। তো লাল কাপড়টা দেখুন আমি এভাবে করে 4 সাইডে মুড়িয়ে নিয়ে তারপর কুচি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার 6 ইঞ্চি পরিমাণ, যে 4 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করেছিলাম সেখানে আটকে দেওয়ার জন্য এই কুচিটা করে নিচ্ছি। আমি এক সাইডে কুচি যতটুকু করব, বাকি সাইডেও সেমভাবে কুচিগুলো ধরে দেন হচ্ছে সেলাইটা করব, যাতে করে কুচিটা দেখতে সুবিধা হয়। আর আমি যেহেতু 4 ইঞ্চি পরিমাণ কাট করে নিয়েছিলাম বা এক্সট্রা নিয়েছিলাম, এই জন্য আমি কুচিটাও বা এই লাল কাপড়টাও 4 ইঞ্চি পরিমাণ নিয়ে দেন এটা সেলাই করে নেব। এখন এই কাপড়টা আমি দেখুন ওই কার্ভের ভিতরে ঢুকিয়ে দেন হচ্ছে এটা সেলাই করে নিব। আর এখানে আপনারা টিপ বোতামও ব্যবহার করতে পারেন, বা হচ্ছে আমি যেভাবে পাল ব্যবহার করেছি সেই পালটাও ব্যবহার করতে পারেন। তারপর এটা আমি বসিয়ে নিলাম। তো আমার সামনের গলা রেডি, পিছনের গলাও আমি সেমভাবে করে নিব। করার পর আমি দুইটা গলা মানে দুইটা কাপড়ই উল্টা পাশে রেখে কাজ সেলাই করে নিব। দুইটা গা দিয়ে সেমভাবে সেলাই করে নেব, মানে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে দেন সেলাই করে নেব। সেলাই করার পর বডির অংশ আমি যে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছিলাম, সেই 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দেন 22 ইঞ্চি পরিমাণ, মানে 1 থেকে 22 ইঞ্চি পরিমাণে সেলাই করে তারপর এটাকে আবার উল্টা দিকে সেলাই করে নিব। উভয় সাইডে সেমভাবে করে নিব। নেওয়ার পর এখন আমি সাইডের যে ফাড়াটা, সেই ফাড়াটা করে নিব। ফাড়াটা করার জন্য আমি কাপড়টাকে দেখুন নখ দিয়ে একটু ঘষে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে দেন নখ দিয়ে ঘষে নিলাম, তাহলে হচ্ছে চিহ্নটা বসে যাবে। এরপর আমি কাপড়টাকে আবার একটা ভাঁজ করে নিয়ে দেন হচ্ছে এটা সেলাই করে নিব। তো 22 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিয়ে দেন এটাকে হচ্ছে সাইড থেকে সরিয়ে আবার সেলাই করে নিব। তো উভয় পাশটা আমি সেমভাবে করে নিব। আর হচ্ছে কাপড়টাকে সুন্দর করে সেট করে নিতে হবে, তাহলে হচ্ছে কাজের ফিনিশিংটা ভালো আসবে। এক সাইড মানে করার পর আমি যে সাইডে আরেকটা সেলাই থাকে সেই সেলাইটাও করে নিব। নেওয়ার পর 22 ইঞ্চিতে যে এখানে আমি 2-3টা টপ সিন দিব, যাতে করে কাপড়টা কখনো ছিঁড়ে না যায় বা সাইড ফার্স্ট ছিঁড়ে না যায়, মানে আপনার জামা ছিঁড়ে যাবে কিন্তু সাইড ফার্স্টটা ছিঁড়বে না। সেভাবে করে 2-3টা টপ সিন দেওয়ার পর আমি বাকি অংশের কাজটাও সেমভাবে করে নিব। উভয় পাশে সেমভাবে করার পর এখন নিচে যে মানে ঘেরের অংশটা, সেখানে আমি লেজ ওয়ার্ক করব। এজন্য লেজটাকে আমি উপর দিকে রেখে সেলাই করে নিয়েছি। তারপর আমি লেজটাকে জাস্ট নামিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। পুরো অংশটা আমি সেমভাবে করে নিব। চাপ সেলাই দেওয়ার পর দেখুন এর উপরে হচ্ছে মানে নিচে যে পাটটা ছিল হালকা মুড়িয়ে দেন সেলাই করে নিব, যাতে সুতাটা বাইরে না থাকে বা সুতাটা দেখা না যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। সেমভাবে আমি দুইটা পাশে কমপ্লিট করে নিব। আমার জামার পাশটা রেডি। আর হাতার জন্য আমি হচ্ছে হাতাটা আগে রেডি করে নিয়েছিলাম। হাতার টিউটোরিয়াল আমার আলাদা আসবে, এজন্য আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি না। এরপর আমি হাতার যে মিডল পয়েন্টটা সেটা আর হচ্ছে কাপড়ের যে জামার যে মিডল পয়েন্টটা সেটা ধরে দেন হাতাটা সেলাই করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কাজটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো আশা করি জামাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।